এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার উষালগ্নে এসে হারিয়ে ফেলেছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। 1971-এর 14ই ডিসেম্বর এই দিনটি হওয়ার কথা ছিল আনন্দের, কারণ তখন আকাশে বাতাসে ভাসছিল বিজয়ের সুর। কিন্তু কে জানত এই দিনটি ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ে রূপ নেবে। 56,000 বর্গমাইল জুড়ে নেমে আসবে অন্ধকার। এদিন বাঙালি জাগরণের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে পাকিস্তান তার ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করে। এই নির্মমতার রূপকার ছিল একদিকে যেমন পাকিস্তান হানাদার সেনাবাহিনী, অন্যদিকে তাদের ছিল এদেশীয় সহচর আল বদর, রাজাকার ও আল শামস বাহিনীর নেতারা। সদ্য স্বাধীন বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই লক্ষ্যেই চালানো হয় এই বর্বর হত্যাকাণ্ড। তালিকা ধরে ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, সাহিত্যক, সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে ঢাকার মিরপুরের ডোবানালা ও রায়েরবাজার ইটখোলাতে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখা যায় অনেক নিথর দেহ। কারো শরীর বুলেট বিদ্ধ, কারো অমানসিক নির্যাতনে ক্ষতবিক্ষত। যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি তাদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, মনির চৌধুরী, জ্যোতির্ময় গুহর ঠাকুরতা, ডক্টর আনোয়ার পাশা, সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, আলতাফ মোহাম্মদ, নিজামুদ্দিন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডক্টর ফজলে রাব্বি, ডক্টর আলিম চৌধুরী, আ.ন.ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন সহ আরও অনেকে। এত কম সময়ে এত বেশি সংখ্যক বুদ্ধিজীবী নিধনের উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া আর কখনো ঘটেনি। প্রতি বছরের মতো এবারও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জান্নাত নূপুর, দেশ রূপান্তর।